প্রিয় শিক্ষার্থীরা, এই অংশে আমি তোমাদেরকে রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন এটার অ্যান্সারটা দিব। যে এখানে দেখো তোমাদের তিনটা কিন্তু দৃশ্যপটবিহীন প্রশ্ন দিয়েছিল। এই তিনটাও তোমাদের ইম্পর্টেন্ট, শিখতে হবে, কারণ পরীক্ষা কিন্তু এই তিনটা থেকে তোমার যে কোনো একটা আসতে, ওকে, দুইটাও আসতে পারে পরীক্ষাতে। এবং বাকি যে প্রশ্নগুলো হয় আমি উত্তরগুলো দিয়ে দিব, তোমরা সবগুলো প্রশ্ন দেখবা। জীবন জীবিকা আমি আজকে কালকে 2 দিনের মধ্যে তোমাদের সবগুলো ভিডিও দিয়ে দিব, বই পড়ানো থেকে শুরু করে বইয়ের যত রকমের ভিডিও আছে তৈরি হবে সবগুলো আমি তোমাদেরকে দিয়ে দিব। তাহলে তোমাদের জীবন জীবিকা সিলেবাস শেষ, আমি নেক্সট আরেকটা সিলেবাস ধরবো। এই ভিডিওগুলো তোমরা বারবার দেখবা, মুখস্থ করবা, ওকে। আর আমার গলাটা ভালো হয়ে যাবে, তাহলে আমি অন্য সাবজেক্টগুলো শুরু করতে পারবো। আমার জন্য তোমরা দোয়া করবা, আর তোমরা সবগুলো ভিডিও আমার দেখো আর কমেন্ট বক্সে লিখবা তোমরা, ওকে। কারণ আমি তোমাদের পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য যা যা করা দরকার স্পষ্টভাবে সুন্দর করে সব করে দিব। দেখো, প্রথম প্রশ্নটা কি ছিল যে সঞ্চয় আমাদের বিপদের বন্ধু, উক্তিটির মাধ্যমে সঞ্চয়ের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। এই উত্তরটা তোমরা কিভাবে লিখবা? দেখো, সঞ্চয় আমাদের বিপদের বন্ধু, এই উক্তিটি সঞ্চয়ের গুরুত্ব প্রয়োজনীয়তা তুলে ধরে। মানুষ জীবনে বিভিন্ন সময় আর্থিক সংকটে পড়তে পারে, যেমন অসুস্থতা, চাকরি হারানো বা জরুরি খরচ। এই ধরনের পরিস্থিতিতে সঞ্চিত অর্থ একমাত্র ভরসা হিসেবে কাজ করতে পারে। সঞ্চয়ের মানুষের জীবনে অনিশ্চয়তা ও ঝুঁকি কমায়, যে কোনো বিপদ বা আর্থিক সমস্যা মোকাবেলায় সাহায্য করে। উদাহরণস্বরূপ, একজন ব্যক্তি যদি তার মাসিক আয়ের একটা অংশ সঞ্চয় করে রাখে, তবে হঠাৎ অসুস্থতার সময় সেই সঞ্চিত অর্থ দিয়ে চিকিৎসার খরচ মেটাতে পারবেন। এছাড়া ভবিষ্যতে বড় কোনো খরচের জন্য, যেমন গাড়ি কেনা, সন্তানের উচ্চশিক্ষা, ব্যবসা শুরু করার জন্য সঞ্চয় গুরুত্বপূর্ণ। তাই সঞ্চয় আমাদের আর্থিক সুরক্ষা দেয়, আমাদের জীবনকে ঝুঁকিমুক্ত রাখে। পরের প্রশ্নটা, প্রিয় শিক্ষার্থীরা দেখো, কার্যকর যোগাযোগ বলতে কি বোঝো? দেখো, অনেক সময় আমাদের যোগাযোগ করার জন্য কার্যকর কতগুলো যোগাযোগ করার কতগুলো উপায় আছে, এগুলো মেনটেন করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এগুলো যেহেতু বর্ণনামূলক প্রশ্ন আমি বড় করে দিয়েছি, তোমরা যদি হাতের লেখার স্পিড কম হয় তখন আরো একটু ছোট করেও লিখতে পারবা, কিন্তু যদি একদমই ছোট করে শিখো তখন আসলে লিখতে পারবা না। আর তোমরা জানো এই উত্তরগুলো তোমাদের বইয়ে কিন্তু সুন্দর করে দেওয়া নেই, আমি অনেক সুন্দর করে তৈরি করে দিয়েছি। অতএব তোমরা ভালো করে এগুলো পড়বা, পড়লে তোমরা ফুল নম্বর পাবা, ওকে। তো কার্যকর যোগাযোগ বলতে এমন একটি প্রক্রিয়া বোঝায় যার মাধ্যমে একজন ব্যক্তি স্পষ্টভাবে তার বক্তব্য বা তথ্য অন্যদের কাছে পৌঁছে দিতে পারে এবং অন্যদের থেকে যে প্রতিক্রিয়া আশা করে তা পায়। এটি শুধু মৌখিক কথাবার্তায় সীমাবদ্ধ নয়, বরং অমৌখিক উপায়ও হতে পারে, যেমন বডি ল্যাঙ্গুয়েজ, লিখিত যোগাযোগ, তারপর ভিজুয়াল মাধ্যম ব্যবহার করা। কার্যকর যোগাযোগের মাধ্যমে পারস্পরিক বোঝাপড়া তৈরি হয় এবং সম্পর্কের উন্নতি ঘটে। এবার উপায়গুলো কি দেখো, কার্যকর যোগাযোগের কতগুলো গুরুত্বপূর্ণ উপায় রয়েছে, যেমন পরিষ্কার বা এবং সংক্ষিপ্তভাবে কথা বলা। যখন কোনো তথ্য বা বার্তা প্রদান করা হয় সেটা সংক্ষিপ্ত, পরিষ্কার এবং সুনির্দিষ্ট হওয়া উচিত, এতে যেন শ্রোতারা সহজে বুঝতে পারে। সক্রিয়ভাবে শ্রবণ করা, দেখো, যোগাযোগের ক্ষেত্রে শুধু কথা বলাই নয়, অন্যের কথা মনোযোগ দিয়ে শোনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সক্রিয় শ্রবণ দক্ষতা বৃদ্ধির মাধ্যমে যোগাযোগ আরও কার্যকর হয়। বডি ল্যাঙ্গুয়েজ এবং মুখের অভিব্যক্তি, একজনের মুখের অভিব্যক্তি এবং শরীরের ভাষা অনেক সময় কথা না বললেও অনেক কিছু প্রকাশ করে। তো সঠিক বডি ল্যাঙ্গুয়েজ যোগাযোগকে আরও শক্তিশালী, বিশ্বাসযোগ্য করে তোলে। প্রযুক্তির ব্যবহার, ইমেল, মেসেজিং, ভিডিও কনফারেন্সিং ইত্যাদি প্রযুক্তির মাধ্যমে দূরে থেকেও কার্যকর যোগাযোগ সম্ভব। উপযুক্ত মাধ্যম নির্বাচন করে যোগাযোগকে আরও সহজ এবং ফলপ্রসূ করে তোলে। সহানুভূতির ব্যবহার করা, অন্যের মতামত, চিন্তা ভাবনা সম্মান করে কথা বলা যোগাযোগের গুণমান বাড়ায় এবং ভালো সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করে। প্রিয় শিক্ষার্থীরা, নেক্সট যে প্রশ্নটা দেখো তোমাদের কি, যে তোমরা আর পছন্দ বা শখ অনুযায়ী কোনো কিছু কেনার জন্য আর্থিক পরিকল্পনা করো। এটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের একটা প্রশ্ন, যে আমি একটি দেখো উত্তর দেখো, আমার পরিকল্পনা, তো আমি একটি সাইকেল কেনার পরিকল্পনা করছি, যা আমার শখের মধ্যে অন্যতম। সাইকেল চালানো শরীরকে সুস্থ রাখে এবং পরিবেশ বান্ধব বটে। সাইকেলের দাম আনুমানিক 15,000 টাকা। এখন আমি কিভাবে এই অর্থ জমা করব তার জন্য একটি আর্থিক পরিকল্পনা তৈরি করছি। দেখো, আর্থিক পরিকল্পনা দেখো, মাসিক আয় এবং খরচ বিশ্লেষণ। প্রথমে আমি আমার মাসিক পকেট খরচের একটা তালিকা তৈরি করব। প্রতি মাসে আমি 500 টাকা করে পকেট খরচ পাই। এর মধ্যে আমি আনুমানিক 300 টাকা খরচ করি এবং 200 টাকা সঞ্চয় করি। এবার দেখো, সঞ্চয়ের পরিকল্পনা। তো সাইকেল কেনার জন্য আমি 15,000 টাকা প্রয়োজন। তো যদি আমি প্রতি মাসে 200 টাকা করে সঞ্চয় করি, তবে পুরো অর্থ জমাতে দীর্ঘ সময় লাগবে। মানে প্রতি মাসে আমার 500 টাকার মধ্যে কিছু খরচ কমিয়ে 300 টাকা সঞ্চয় করব। এতে প্রতি মাসে আমি 300 টাকা করে সঞ্চয় করতে পারবো। সময়কাল, এই হিসাবে 15,000 টাকা জমা করতে আমার 50 মাস লাগবে। তো 1 বছর কিন্তু 12 মাস, তাহলে 50 মাস লাগবে, 3-4 বছর লাগবে। তো তবে আমি বিশেষ কিছু উৎসবের সময় অন্যান্য উপহার হিসেবে কিছু অতিরিক্ত টাকা পেতে পারি, যা আমার সঞ্চয়ের পরিমাণ বাড়াতে সাহায্য করবে এবং সময় কম লাগবে। বিকল্প আয়ের উৎস, আমি ছোটখাটো কাজ বা টিউশনি করে কিছু অতিরিক্ত আয় করতে পারি, যা সঞ্চয়ের সময়কাল আরো কমিয়ে আনবে। এছাড়া আমার বাবা মা যদি কিছু অর্থ দিতে রাজি হন, তাহলে সাইকেল কেনার সময় কমে আসবে।
এই পরিকল্পনার মাধ্যমে আমি আমার পছন্দের সাইকেলটি কেনার অর্থ সঞ্চয় করতে পারবো এবং ধীরে ধীরে আমার শখ পূরণ করতে সক্ষম হব। প্রিয় শিক্ষার্থীরা, এভাবে তোমরা প্রশ্নের উত্তরটা লিখবা আর তোমরা এই উত্তরটা ভালো করে শিখবা। তোমাদেরকে থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটা দেখার জন্য। তোমরা সবাই আমাকে সাবস্ক্রাইব করো, আমি জানি তোমরা কমেন্ট করো, শেয়ার করো, তোমরা ভিডিওগুলো দেখবা। আমি তোমাদেরকে সবগুলো সাবজেক্টের খুঁটিনাটি যত প্রশ্ন আছে উত্তর আছে সব করে দেবো তোমাদের জন্য। আমি আমার গলাটা একটু ভাঙ্গা, তোমরা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। আমি আজকে এবং কালকের মাঝে তোমাদের জীবন জীবিকার যতগুলো এমসিকিউ, এক কথা, রচনামূলক প্রশ্ন, দৃশ্যপট বিহীন, দৃশ্যপট নির্ভর, আমি সব প্রশ্নের উত্তরগুলো তোমাদেরকে আমি দিয়ে দেবো। তোমরা জীবন জীবিকা সবগুলো ভিডিও দেখো, দেখলে তোমার জীবন জীবিকা সাবজেক্টটা শেষ হয়ে যাবে। এবার আমি প্রতি 2 দিনে একটা করে তোমাদের সাবজেক্ট সম্পূর্ণ কভার করে দেবো। তোমরা কিন্তু বাসায় একটু বেশি করে এখন পড়বা এবং বেশি করে লিখবা এগুলো খাতার মাঝে, তাহলে তোমাদের চর্চা হবে। ভালো থেকো।